তাহলে আল্লাহ পাক যাকে ইচ্ছা শোনাতে পারেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি শুনতেও পায় জবাব দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, উত্তর তো তারা দিল না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বাউকা মিসলু খাবীর। জনক বুজুর্গ গেলেন আর রুটি হাত বাড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিলেন, মুসাফা করলেন, ১৬ লক্ষ মানুষ দেখলো। আল্লাহু আকবার। গাঁজাখোর কয় কি? হ্যাঁ, গাঁজাখুরি কথা লেখে কিভাবে? ১৬ লক্ষ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাড়ে দাঁড়িয়ে দেখলো। ১৬ লক্ষ মানুষ দাঁড়ায় কোথায়? মা আয়েশা সিদ্দিকার বাড়িতে, ঘরে যেখানে নবীকে দাফন করা হয়েছে, সেখানে মা আয়েশা সিদ্দিকা লম্বা হয়ে শুইতে পারতেন না, ঠ্যাং লেগে যেত ওই ওয়ালের সাথে। আল্লাহ নবী সালাত আদায় করছেন রাত্রে, মা আয়েশা সিদ্দিকা নামাজের সালাতের সামনে দিয়ে ঠ্যাং লম্বা করে দিয়েছেন। যখন সেজদায় যাচ্ছেন তখন খোঁচা মারছেন। যারা বলেন মহিলাদেরকে শুইলে ওযু ভেঙে যায়, ওদের জন্য দলিল এটা। আল্লাহ নবী, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার পায়ের মধ্যে খোঁচা মারেন, এরকম করে একটু আঘাত করেন, মা আয়েশা সিদ্দিকা পা গুটিয়ে নেন। তারপরে আল্লাহ নবী সেজদা দিয়ে উঠে আবার দাঁড়ায় কেরাত পড়তে থাকেন, আয়েশা সিদ্দিকা লম্বা হয়ে শুয়ে থাকেন। আরে আমাদের দেশে ওরকম কোন মহিলা হলে তোকে একসাথে ৩ তালাক দিবে, ১৪ গোষ্ঠীরে বাড়ি থেকে বার করবে। বলি এত বড় বেয়াদব মহিলা স্বামীর সামনে পা লম্বা করে দেয়। সহিহ বুখারীর হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু ছোট ঘরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। ১৬ লক্ষ লোক সেখানে দেখতে পেল, হাত বের করে দিয়েছে। সাহাবায়ে কেরামগণ যখন মতবিরোধ করছিলেন আল্লাহ নবীর ইন্তেকালের পরে, তখন হাত বাড়ায় দিলেন না। কত সাহাবী ক্ষুধার তাড়নায় মদিনার গলিতে বেহুশ হয়ে পড়ে গেছেন, সেদিন রুটি দেন নেই, রুটি দিয়েছেন ভারতের জনক বুজুর্গকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে রুটির ফ্যাক্টরি আছে, ওখান থেকে রুটি বের করে দেন উম্মতের জন্য। আল্লাহু আকবার। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণ, এ কথার মানে এই নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে আমরা অস্বীকার করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যেটা সহিহ হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত, অবশ্যই শিরোধার্য, এটা মানতেই হবে। অনুরূপভাবে কোন হক্কানি আল্লাহর বান্দা, কোন আল্লাহর নেক বান্দা, তার ভিতর থেকে কোনো মুজিজা হঠাৎ করে প্রকাশ পেয়ে যেতে পারে। পার্থক্য হলো এই, যিনি প্রচার করেন তিনি হলেন ভণ্ড, আর যিনি প্রচার করেন না, গোপন রাখেন, তিনি হলেন সত্যবাদী। বন্ধুগণ, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ইনক্লুড করলো তারা, ওই বেদাতীরা।